গুড মর্নিং ফ্রেন্ডস। তো বন্ধুরা, আজকে একটি ফলো আপ কেস আমি শেয়ার করছি। কেসটি ছিল পাইলসের সমস্যা আর গ্যাসের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা এই পেশেন্টের। তো পেশেন্টটিকে কেবলমাত্র একবার ঔষধ দেওয়া হয়েছে। তো একবারের ঔষধে কতটা ভালো আছে এবং কিভাবে ভালো আছে তো পেশেন্টের মুখ দিয়ে শুনে নেব। তার আগে আমি যে কথাগুলি বলি যে হোমিওপ্যাথিতে সঠিক পদ্ধতিতে কেস টেকিং করে ডায়াগনোসিস করে কিভাবে রোগ নির্ণয় করে ঔষধ দিতে হয় তা আমি সাধারণ মানুষকে দেখিয়ে দিই এবং সাধারণ মানুষকে অবগত করি, যে তাদের জানানোর জন্য বা বোঝানোর জন্য যারা বিভিন্ন জায়গায় চলে যায়, বহু টাকা পয়সা খরচ করে ফেলে এই পাইলসের সমস্যা নিয়ে। অনেকে পাইলস অপারেশান করে ফেলে, কিন্তু পাইলস অপারেশান করার ফলে দেখা যায় অনেক পেশেন্টের রক্ত রস ধরতে থাকে বা পুরোপুরি কিওর হয় না, অন্যান্য সমস্যাগুলো দেখা দেয়। এই পেশেন্টেরও ঠিক তেমনি একটি সমস্যা রয়েছে, রেকটামটা বাইরের দিকে বেরিয়ে এসছে। তো কোনো একজন একটা অপারেশনও হয়েছিল, আয়ুর্বেদিক মনে হয় সম্ভবত। তো পেশেন্টের মুখ দিয়ে সেটা শুনে নেব। তো যে কথাগুলি বলি যে এই রকমভাবে চিকিৎসা করলে পরবর্তীকালে পাইলস থেকে যে ক্যান্সার তৈরি হতে পারে বা ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি তৈরি হয়, তা কিন্তু আমি সাধারণ মানুষকে অবগত করছি এবং জানাচ্ছি। আপনারা দেখুন এবং আমার ভিডিও দেখতে থাকুন এবং সাধারণ মানুষকে আপনারা জানান, বোঝান। তো সুমনবাবু, বলো যে তুমি আমার চেম্বারে বা আমার কাছে যখন এসেছিলে, তোমার যে সমস্যা নিয়ে, মূলত পাইলসের সমস্যা ছিল আর গ্যাস্ট্রিকের সমস্যা ছিল, রেকটামটা বাইরের দিকে বেরিয়ে এসছে, তুমি বোধহয় একবার অপারেশনও করেছিলে। তো তুমি সামগ্রিকভাবে কেমন আছো সে কথা বলো। আমি এখন সামগ্রিকভাবে ভালোই আছি। আর সেই অসুবিধাটা এখন খুব একটা হয় না, আমার অনেকটাই সুস্থ আছি। কেবলমাত্র একবার তো ঔষধ দেওয়া হয়েছে। আমি একবারেই ঔষধ নিই, এক মাসে ঔষধ দেওয়া হয়েছে। তো এইবার এসছে, সেকেন্ডবারে আবার ঔষধ দেওয়া হবে। তো তুমি কোথায় অপারেশন করেছিলে, কী অপারেশন সেটা একটু বলো দেখি। আয়ুর্বেদিক অপারেশন করেছিলাম। হ্যাঁ, দেখুন যে ছেলে বার হয়ে আসছে, হ্যাঁ। ওরা ওখান থেকে ইঞ্জেকশন দিয়ে, মাথায় মাথায় ইঞ্জেকশন দিয়ে অপারেশনও করেছিল, যে বড়টা হয়েছিল। হ্যাঁ, আর ইঞ্জেকশন দিয়ে করেছিল, কিন্তু আমার যেহেতু ভালোই হয়নি। আচ্ছা। ওখানে যে আয়ুর্বেদিক অপারেশন, সেখানে সিস্টেমে সেই ডাক্তারবাবু নাকি ইঞ্জেকশন দিয়ে রেকটামে একটা অপারেশন বা করে, কিন্তু সেই তার ফলাফল কিন্তু কোনো কিছুই হয়নি, কোনো রকম সাফল্য লাভ করেনি এই পেশেন্ট, কোনো রকম উন্নতি হয়নি বা ভালো হয়নি। তো তার পরবর্তীকালে আবার কিন্তু সেই পাইলস কিন্তু রয়ে গেছে এবং রেকটামটা বেরিয়ে এসছে। আচ্ছা, তোমার কি ব্লিডিং হতো, রক্ত পড়তো? প্রথমে পড়তো, এখন বন্ধ হয়ে গেছে। তো ব্লিডিং ছিল, পেশেন্টের রক্ত পড়তো, কিন্তু এখন রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। তো পেশেন্ট এখন সামগ্রিকভাবে ভালো আছে। তো সেই পেশেন্ট আমি সাধারণ মানুষকে জানাচ্ছি এবং সাধারণ মানুষকে বারবারই একথা বলে অবগত করি এবং দেখাই আমার এই ভিডিও ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে। যারা দেখেন, যারা আমাকে ফলো করেন, তারা দেখুন এবং জানুন এবং বুঝুন এবং সাধারণ মানুষকে শেয়ার করুন এবং আপনারা অবগত হন। আবার নেক্সট ফলো হবে এই কেস আপনাদেরকে আমি দেখাবো। ধন্যবাদ।